টোটালি সাইনবোর্ড দিয়ে একবারে প্রত্যেকটা গাড়ি বন্ধ করতে হবে। বউ বাচ্চা ছুঁয়ে কেউ শহরে এসে পড়ে থাকতে ভালো লাগে? শহরে ইনকাম বেশি, শহরে গাড়ি চালায়। ভালো ভালো মানুষ বাড়িওয়ালারাও এখন রিক্সা চালায়। মানুষের তো চাহিদা পূরণ হতেছে না, যার কারণে মানুষ অটো চালাইতেছে। এই সমস্যার সমাধান জীবনেও হবে না। টোটালি সাইনবোর্ড দিয়ে একবারে প্রত্যেকটা গাড়ি বন্ধ করতে হবে। এমনি নিষেধ করছে, সব গাড়ি চলতেছে, তাইলে তো হবে না। এই সাইনবোর্ড দিতে হবে, সাইনবোর্ড ছাড়া হবে না। চলাচল উচিত, যদি অসুবিধা হলে তাহলে মানুষ করে খাবো কি? এতগুলা মানুষের কর্ম কি? এই অটো রিক্সা যদি মেন রোডে চলবো না, অমুক রোডে চলবো না, মানুষ এত মানুষের কর্মসংস্থান কে দিব? কিভাবে চলবে? মানুষের তো কর্ম নাই। মানুষ এই যে সব মানুষ মনে করেন যে যারা জীবনে রিক্সা চালায় না, তারাও এখন এসে অটো রিক্সা চালাইতেছে। ব্যবসায় লস করতেছে, অমুক করতেছে, চাকরি নাই, মানুষ উপায় না পায় রিক্সা চালাইতেছে। কিন্তু ভালো ভালো মানুষ বাড়িওয়ালারাও এখন রিক্সা চালায়। গ্রামগঞ্জে কৃষক পাচ্ছে না, কৃষক না, আপনার শ্রমিক পাচ্ছে না। শ্রমিকের বেতন কত? 400 টাকা, 300 টাকা। একটা রিক্সা চালাইলে 700-800 টাকা, 1000 টাকা। আর শ্রমিকের বেতন দিতেছেন আপনারা 300 টাকা। তারপরে মনে করেন বাজারে গেলে টাকা দেওয়া আজকে না কালকে না পরশু। মানুষের তো চাহিদা পূরণ হতেছে না, যার কারণে মানুষ অটো চালাইতেছে। মানুষের চাহিদা পূরণ করার জন্য মানুষ অটো পয়সা নিতেছে। অটোটা সহজলভ্য। যে কোনো একটা গাড়ি কিনতে গেলে আপনার 5 লাখ, 7 লাখ, 10 লাখ লাগে। একটা অটো রিক্সা কিনতে গেলে লাগে 70-80 হাজার টাকা। আপনার রিক্সা অল্প টাকায় কিনতে পারতেছে, মানুষ সহজে 1000 টাকা, 500 টাকা ইনকাম করতে পারতেছে। আপনার যে কোনো কর্মতে আপনার মনে করেন যে সেই ইনকামটা হইতেছে না। আপনি ব্যবসা করবেন, আপনার পুঁজি লাগবো। রিক্সা কিনবেন, আপনার গ্যারেজে গেলে মামা একটা রিক্সা দেন, একটা রিক্সা চালাইতেছে, 500 টাকা জমা দিয়ে সে মনে করেন যে 500-1000 টাকা কামাই করতেছে, চলতেছে। আপনার মনে করেন যে একটা গাড়ি যদি কিনতে চায়, সে 70,000 টাকা একটা গাড়ি কিনতে পারতেছে, 1000 টাকা ইনকাম করতে পারতেছে। আপনি যে কোনো গাড়ি কিনতে গেলে আপনার 5-7 লাখ, 10 লাখ টাকা লাগে। সবাই তো এই গাড়িটা কিনে চালাতে পারে না। প্রথমত দারিদ্র লোকের দারিদ্রতার বাইরে যাবো, এটাই অসুবিধা হবে। আপনি লক্ষ লক্ষ লোক এই এখন বর্তমানে এই কর্মসংস্থান এটা করে নিচ্ছে। আপনার এই লোক করবো কি? আপনি হিসাব করে দেখেন, যারা বৃদ্ধ তারাও অটো চালায়। যারা মনে করেন যে হাত নাই, তারাও অটো চালায়। যারা মনে করেন যে কর্ম করতে পারে না, অলস প্রকৃতির কিছু লোক আছে না, যারা জীবনে কোনো কর্মই করে নাই, সেই লোকগুলো আগে জুয়া খেলতো, তাস খেলতো, অনেক কিছু করতো, আড্ডা মারতো, সেই লোকগুলো এখন অটো চালায়। আপনি অটো চালায় না কে? অটোর ভিতরে মনে করেন যে সব প্রকারের লোকই আসছে। চাকরি নাই, আইসা অটো চালাইতেছে। তারপরে মনে করেন যে গ্রামে কাজ নাই, আইসা অটো চালাইতেছে। তারপরে মনে করেন যে যারা স্টুডেন্ট, বাপের টাকা নাই, লেখাপড়া করতে টিউশনি লাগে, এটা লাগে ওটা, তখন দেখা গেছে সকাল বা বিকালে যে কোনো একটা রিক্সাটা চালাইয়া তারা মনে করেন যে তাদের টিউশনি খরচ দিতেছে, তাদের শিক্ষা খরচ দিতেছে। বাবা মা এত সম্পূর্ণ দায়িত্ব নিতে পারে না। একজনের মনে করেন যে 3-4 পোলাপান আছে। আমি ইনকাম করি, একটা অটো চালাই, ইনকাম করি 1000 টাকা। আমার 3টা ছেলে মেয়ে আছে, আমি লেখাপড়া করাই। আমার কি মনে করেন যে সব পোলাপানের খরচ দেওয়া সম্ভব? যদি আমার সম্ভব না হয়, তাই কাজে আমার ছেলে এবং মেয়ে বাধ্য হয়ে যে কোনো একটা কাজ বেছে নিব। হয়তো অন্য বাড়িতে যা টিউশনি করবো না। আপনার কি কৃষি কাজ কয় মাস থাকে? বছরে 3 মাস কাজ থাকে না, 9 মাস কি করবো? ওই মানুষটা কয়দিন কাজ থাকে? ওই রোয়া গাড়া কাজ থাকে 10 থেকে 15 দিন, ধান কাটা কাজ থাকে 10 থেকে 15 দিন। আর কি কাজ থাকে? মানুষের কৃষি কাজ থাকে কয় মাস? মানুষের বাকি সময়টা কি করব? মানুষের বাকি সময়টা কি করা আছে? কাজেই শহরে এসে গাড়ি চালায়। মানুষে বউ বাচ্চা ছুঁয়ে কেউ শহরে এসে পড়ে থাকতে ভালো লাগে? কিন্তু উপায় নাই বিদায় শহরে এসে গাড়ি চালায়। শহরে ইনকাম বেশি, শহরে গাড়ি চালায়। এই সমস্যার সমাধান জীবনেও হবে না।